চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। রিলেটেড যে ফ্যাক্টর আছে এটা কি সব সময় করা লাগে, বা আপনারা যারা জেনারেলি আগে কখনো কোনো পারফরমেন্স করেনি বা এক্সাম অ্যাটেন্ড করতে যাচ্ছেন, তো তাদের কি সরাসরি হচ্ছে লাইক এই বিষয়টা কিভাবে মানে কিভাবে ফোকাস করা উচিত এক কথায়? তো ওই সকল জায়গার দিক থেকে আসলে কোনো ইন্ডিভিজুয়ালিটি নাই। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি হচ্ছে একটা পারফরমেন্স করতেছেন ওইখানে, এখন আপনাকে যে সবসময় খুব প্রফেশনালি হওয়া লাগবে এমন কোনো কথা নাই। আমাদের ভিতরে অনেকেই থাকে যারা খুবই আর্লি এজে ট্রাই করে যে খুব প্রফেশনালিজম ফলো করা বা ওভারঅল জায়গায় নিজেকে মানে সেভাবে জাহির করা যে হ্যাঁ স্যার তারা দে আর লাইক সামথিং, বুঝছেন? তো ওই বিষয়টা আসলে কোনো বায়াস হওয়ার কোনো দরকার নাই। ইউ নিড টু জাস্ট গো থ্রু অন ইউর ওন ওয়ে। আপনার নিজে যতটুকু আছে, আপনি যতটুকু জানেন, পারেন, বুঝছেন, শিখছেন, ইন দ্য এন্ড অফ দ্য টাইম আপনি চেষ্টা করবেন যে ওই পার্টিকুলার এরিয়া থেকে নিজেকে হাইলাইট করা। ঠিক আছে? কারণ ইউ আর জাস্ট আ বিগিনার। বুঝতে পারছি? ইউ আর হিয়ার টু বি জাস্ট লাইক আ বিগিনার। তো এই জন্য হচ্ছে আপনাকে সবসময় নিজের এই যে আমি গল্পটা শেয়ার করলাম এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ? তো ডোন্ট হেজিটেট ইয়োরসেলফ টু ডু এনি সোর্স অফ পারফরম্যান্স রিলেটেড ফ্যাক্ট। তারপরে আপনি কি করতেছেন, কিভাবে উপস্থাপন করতেছেন এরকম কিছু। এত বায়াস হওয়ারও কিছু নাই, এত বেশি পরিমাণে কমপ্লিকেটেড করার কিছু নাই। ইউ জাস্ট গো থ্রু অন ইউর ওন ওয়ে। হ্যাঁ? যেন আপনার এক্সামিনার এটা ফিল পায় বা আপনার এক্সামিনার এটা উপস্থাপন করতে পারে যে না আসলে এর ভিতরে তো সেই ক্যাপাসিটি বা ট্যালেন্টটা আছে, এ আসলে পারবে, বা এর থ্রুতে আসলে এই বিষয়টা হবে। তো আমাদের দিন শেষে এটাই হইতেছে এনশিওর করার মেইন জায়গা। হ্যাঁ? whatever we do, whatever we want, in the end of the day, this is our ground reality that we need to check for our exam. So লাস্ট ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে আপনারা হইতেছে অনেকে বাংলা ইংলিশ মিক্স করে ফেলতেছেন। হুম? তো এটা কতটুকু যুক্তিসঙ্গত এরকম প্ল্যাটফর্মে এক্সাম অ্যাটেন্ড করার ক্ষেত্রে? সো লাইক এইটা আসলে খুবই বাজে। হ্যাঁ, তাদের দৃষ্টিকোণে। কারণ আপনি আপনার ভাব প্রকাশ করছেন। ইটস রিয়েলি ওকে। ইটস নট আ প্রবলেম ইন দ্য এন্ড অফ দ্য টাইম। বাট আপনি যে কাজটা করছেন বা আপনি যে কাজটা করতেছেন সেখানে কিন্তু বেশ কমপ্লিকেশন তৈরি হয়। যদি আপনি সরাসরি শুদ্ধভাবে সাংস্কৃতিক স্পেসে যেহেতু আপনি আসছেন, আপনি যদি সেটাকে প্রকাশ করতে না পারেন, বুঝছেন? এই জন্য হচ্ছে আপনি চেষ্টা করবেন যে শুদ্ধভাবে কথা বলা। তো আমি যে লাস্ট আপনাদের বলেছিলাম যে আপনারা আপনাদের পরিচয়টা দেন, তখন আপনি কি করলেন? আপনারা কি করলেন জেনারেলি? আপনারা যেটা করছেন যে সবার আগে কি করছেন? সবার আগে আপনি বলছেন আপনার নাম, কোথা থেকে এসেছেন সেটা। লাস্টে গিয়ে আপনি বলতেছেন যে আপনি হইতেছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এইটা। দেখেন বাবা, ব্যাপারটা কখনোই এরকম না। আপনি বলবেন ওইখানে যে আপনি এগুলো করেন, মানে আপনি এগুলো জানেন বা আপনি এগুলাতে ইনভলভ। আপনি বলতে পারেন যে আমি আমার অবসরে এগুলো বিষয়গুলো করি। এখন নাট্যকলার অনেক উইংস আছে, বা আপনি হচ্ছে বা আপনি বলতে পারেন যে আমি মনে করেন যে আপনি যদি আমাকে আস্ক করেন যে ভাই আপনি কিভাবে এটা অ্যান্সার করবেন, আমি আব্দুর রহমান খুলনা থেকে এসেছি, আমি আবৃত্তি, সঙ্গীত চর্চা, নাট্যকলা, বিভিন্ন উইংস রিলেটেড যে মানে নাট্যকলা, নাটক দেখতে পছন্দ করি, বা আমি আবৃত্তি বা সঙ্গীত করতে, সঙ্গীত চর্চা করি, শেষ। কিন্তু আপনি যদি বলেন যে আপনার এক্সট্রা কারিকুলার এইটা, আপনি ওইটা জানেন, এটা জানেন, তাহলে না আপনি অনেক বেশি পরিমাণে কমপ্লিকেটেড করে ফেলবেন সবকিছু। তো আমরা পার্সোনালি কখনোই চাই না একটা স্টুডেন্ট খুব বেশি কমপ্লিকেটেড হয়ে পড়ুক বা একটা জিনিসকে খুব বেশি কমপ্লিকেটেড করে ফেলুক।
it's really important for you to not to like do something very complicated. হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনার দিন শেষে একটাই মধ্য ব্যাপার থাকবে যে প্রথম দিনেই আপনি হচ্ছে নিজেকে একটু গুছিয়ে কথা বলার প্র্যাকটিস করা শুরু করেন। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? এখন আমি এতটুকু যে কথা বললাম, কারো কি কোনো প্রশ্ন আছে? না, দুর্জয়, আপনি কোথা থেকে জয়েন করেছেন? আমি খুলনা থেকে। খুলনার কোথায়? আমি এখন বর্তমানে আছি ডুমুরিয়া। ডুমুরিয়া, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকজন যে জয়েন করেছেন উনি আর কোথা আমি থেকে জয়েন করেছেন আপনি? এই যে হ্যাঁ, আমি ঢাকা থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম যে ওই যে আমি ভয়েসটা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রামে আমি বললাম বুঝতে পারছি। তো এখন আপনাদের উচিত হবে মিনিমাম, যেহেতু সামনে এক্সাম নিকটে, প্লাস আপনারা হচ্ছে অনেক বেশি পরিমাণে লাইক কোনো কিছু করতে চান, কিন্তু আপনাদের যে একটা কনফিডেন্টটা আছে সেটা কিন্তু এখন নাই, কারণ আপনারা কিন্তু এরকম কাজের সাথে ইনভলভ না। এই জন্য আপনাদের ব্রেনটা কিন্তু ওইভাবে পারফরমেন্স বা ওই বিষয়টা কিন্তু সেভাবে আপনাদের মানে বারবার করে পুশ করবে না যে হ্যাঁ এটা এরকমই, এটা এরকমই, তখন আপনি অনেক হেজিটেশন ফিল করবেন। তো এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার যে এক্সামিনারের সামনে আপনি অনেক বেশি পরিমাণে হেজিটেশন ফিল করতেছেন, বা আপনি প্রপারলি কোনো কিছুকে মানে করতে গিয়ে অনেক বেশি ভয় পাচ্ছেন, আপনার একটা জটিলতা তৈরি হচ্ছে, হাবিজাবি সবকিছু। তো এই জন্য আমি আপনাদের পার্সোনালি বলবো যে দিন শেষে যাই করেন, যেখানেই করেন, চেষ্টা করবেন যে নিজের কনফিডেন্টটা নিজের ভেতর রাখা। তা না হলে কিন্তু আপনি লং ফরম্যাটে ভালো খেলতে পারবেন না। আপনার কিন্তু যাই বলেন, আপনি যেখানেই বলেন না কেন, আপনি কিন্তু একটা প্যারা খাবেনই। হ্যাঁ, ওকে। সো যেটা বলতেছিলাম যে আমাদের বেসিক্যালি যেই প্র্যাকটিসটা হচ্ছে বা আপনি যেটা দেখতেছেন আমার সাথে, এটার মূলত তিনটা ইন্ডিভিজুয়াল পার্ট আছে, বা তিনটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার বিষয়ের উপর বেস করে কিন্তু আমরা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল আপনাদের বুস্ট করা, আপনি বর্তমান যে সিচুয়েশনে আছেন তার থেকে কিভাবে একটা পারফরমেন্স লেভেলে যেতে পারেন সেই বিষয়টি। সেকেন্ড হচ্ছে এই যে আমি আমার পারফরমেন্স দেখাচ্ছি, বা প্রিভিয়াসলি যারা চান্স পেয়েছে তাদের কিছু পারফরমেন্স দেখাচ্ছি, আপনি যেন অ্যাটলিস্ট নিজের থেকে কিছু প্র্যাকটিস করেন। হ্যাঁ, এখন আপনি ডান হাত উঁচু করবেন, হাত নেড়ে বাম হাত নিচু করবেন নাচের সময়, গানের সময়, এটা কিন্তু আমার দেখানোর দায়িত্ব না। কারণ এটা কিছুটা ন্যাচারালি আপনার থেকে আশা লাগবে। কারণ এইখানে আমি আগেও বলেছি, এখনো বলতেছি যে টিচাররা হচ্ছে খুব প্রফেশনাল লেভেলে চায় না দেখতে যে একটা স্টুডেন্ট কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করে আসছে, বা তার ছোটবেলার কালচারাল অ্যাক্টিভিটিসটা কি ছিল। এখানে একটা টিচার জাস্ট আপনার কনফিডেন্টটা দেখতে চায় যে আপনি এই প্রতিষ্ঠানে পড়ালেখা করার কতটুকু যোগ্যতা রাখেন, এই জিনিসটাই জাস্ট তারা এনশিওর করতে চায়। অ্যান্ড থার্ড নাম্বার যে বিষয়টা হইতেছে যে আপনি যখন শিখতেছেন বা জানতেছেন কোনো কিছু, তখন ওই জিনিসটাকে খুব কমপ্লিকেটেড না করা, এই জিনিসটাই লাইক যেটা বললাম। তো এই জন্য হচ্ছে আপনার অ্যাটলিস্ট কিছু না কিছু পারফরমেন্স আমাদের সাথে শেয়ার করাই লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনারা যারা স্বপ্ন দেখতেছেন যে ঢাবিয়ান হওয়ার বা জাবিয়ান হওয়ার বা এই ডিপার্টমেন্টে পড়ালেখা করার জন্য, তাহলে কিন্তু এটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। তো এই জন্য আপনারা নিজেদের ভিতর সাথে একটু কমিটেড থাকেন যে জিনিসটা যেন প্রপারলি হয়। হুম। তো আজকে আমাদের যে টপিকটা ছিল এটা হচ্ছে একটা প্রপার এরিয়ায় আপনি যখন কোনো কালচারাল জিনিসপত্র প্র্যাকটিস করবেন, বা আপনি যখন সরাসরি হচ্ছে চেষ্টা করবেন যে একটা পারফরমেন্স উপস্থাপন করার জন্য, সেক্ষেত্রে আপনার কি কি করণীয়, বা আপনি কিভাবে বিষয়টাকে খুবই সহজে উপস্থাপন করতে পারেন। আপনারা যারা পরে বা আগে জয়েন করেছেন গ্রুপে, তারা একটু যদি নোটিস করেন যে আমি বেশ কিছু লিঙ্ক শেয়ার করেছি। আমি নবের আহমেদের উপরে একটা পারফরমেন্স শেয়ার করেছিলাম আপনাদের, আপনারা জানেন কি আমি জানি না। আপনারা কাইন্ডলি চেষ্টা করেন যে এইটা একটু দেখার, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে?
এটা থেকে আপনি এক ধাপে অনেক আইডিয়া পাবেন। দেখেন আমি এখন মেনশন করছি গ্রুপে। এটা থেকে আপনি এক ধাপে অনেক আইডিয়া পাবেন যে কিভাবে একটা পারফরমেন্স করতে হয়, হ্যাঁ? প্লাস একটা নাটকের কি কি ব্যাকগ্রাউন্ডে থাকে। জেনারেলি ভাইভাতে কোয়েশ্চেন তো দুই টাইপের হয়, একটা হচ্ছে পারফরমেন্স রিলেটেড কোয়েশ্চেন আর একটা হচ্ছে আপনার ওরাল ওরাল ইন্টারভিউ টাইপ কোয়েশ্চেন। তো ওরাল ইন্টারভিউ টাইপ যে কোয়েশ্চেনটা হয় এখানে আপনাকে তারা বিভিন্ন ধরনের নাট্যকলা রিলেটেড টুকটাক কোয়েশ্চেন্স করবে, আপনাকে সেভাবে অ্যান্সার করতে হবে। তো ইন দ্য মিন টাইম আপনারা যারা জয়েন করেছেন তারা যদি গ্রুপে খেয়াল করেন যে প্রিভিয়াসলি আমরা যা ক্লাস নিয়েছিলাম সেখানে হচ্ছে আমি নাট্যকলা রিলেটেড বেশ কিছু ফাইল বড় বড় 2টা লেখা আপলোড করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা এগুলো একটু জেনে পড়ে নেবেন, তাহলে যেটা হবে যে আপনাদের আইডিয়াটা আরো এনহ্যান্স হবে। এখানে কমন যে বিষয়টা হচ্ছে যে নাট্যকলা রিলেটেড যে টপিক বা বিষয়টা আছে ওইখানে কমন যে মানে ব্যাপারগুলো আছে যে নাটক রিলেটেড, নাট্যতত্ত্ব রিলেটেড নানাবিধ ব্যাপার, এগুলা কিন্তু সবার ক্ষেত্রেই সমান প্রযোজ্য। আর ইউনিভার্সিটি ওয়াইজ যে আলাদা কিছু ইনফরমেশন আছে ওগুলো জাস্ট সিপ করলেই হচ্ছে। হ্যাঁ, তো বাংলাদেশের নাটকের বা নাট্যকলার যে স্পেসিফিক ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে মূলত পড়ালেখার প্যাটার্নটা অলমোস্ট সেমই। এখানে হচ্ছে এমন কমপ্লিকেটেড বা নতুন কিছু থাকে না। জেনারেলি পারফরমেন্স আর্টে যা আমরা জানি, রাজশাহী যান, জগন্নাথ যান, ঢাকা ইউনিভার্সিটি যান, আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যান, ইটস অলমোস্ট লাইক সেম থিং। তো যদি আপনি একটা প্রিপারেশন নেন আপনি অনেক জায়গায় ভালোভাবে টিকতে পারতেছেন, ব্যাপারটা এরকম ভাবে কাজ করতেছে। ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে আপনারা যখন কোনো পারফরমেন্স করতেছেন ইন দ্য লং রান আপনাদের কিন্তু সরাসরি হচ্ছে একটা কনফিডেন্সিয়াল জায়গা থাকা লাগে। আপনি দেখবেন যে কয়টা নাটক বা সিনেমা খুবই ন্যাচারাল মনে হয় যারা অভিনয় করে। তো এটা একটা কিন্তু নিজের থেকে একটা কোয়েশ্চেন আসার সাথে স্বাভাবিক যে এতটা ন্যাচারাল কিভাবে সম্ভব, বা তারা কিভাবে এতটা ন্যাচারালি উপস্থাপন করতে পারে একটা বিষয়কে, যে লাইক দেখতেছেন একদম অবিকল ওই ক্যারেক্টারটাই ডেভেলপ করে উপস্থাপন করতেছে। তো যখন কোনো নাটক লেখা হয়, মঞ্চস্থ হয়, যখন পারফরমেন্স হয়, তখন কিন্তু এটা বারবার রিহার্সালের মাধ্যমে আসে। এই জন্য আপনাকে ওইভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। তো চল আমরা একটু কথাবার্তা বলি কি কি করণীয়। যখন আমি নৃত্য রিলেটেড পারফরমেন্স করতাম তখন আমি কিন্তু প্রাইমারি স্পেসে কিছুই জানতাম না, আমি এবিসিও জানতাম না। তখন আমি নিজেকে ট্রেন করতাম বা আমার যারা সংগঠনের বিভিন্ন আহ, মানে ফ্রেন্ডরা ছিল তাদের সাথে কিন্তু আমরা মোটামুটি ট্রেনিং দিতাম বা চেষ্টা করতাম যে এই জিনিসটাকে কিভাবে আয়ত্ত করা যায়। তো এখন আমি বলতেছি না যে আপনাদের নাচা লাগবে কাল থেকে, আপনাদের এখন যেটা করা লাগবে বা সব থেকে বেশি জরুরি যে বিষয়টি সেটা হলো যে আপনি যে বিষয়টা কমনলি জানেন বা শুনছেন প্রিভিয়াসলি রাইট নাও, আপনি চেষ্টা করেন যে আগে ওই জায়গাটাকে আগে কভার আপ করা, ঠিক আছে? বা ওই বিষয়টাকে একটু বেশি ফোকাস করা। যেমন আমি কমনলি বলেছিলাম সবাইকে যে একটু গান শিখেন, একটু আবৃত্তি শিখেন, চেষ্টা করেন ওটা রেকর্ড করে করে আমাকে পাঠান। হ্যাঁ, তো আমি মোটামুটি আমার ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার পর্যন্ত একটা দেখছেন তো এখন পারফরমেন্সটা, এটা হচ্ছে একটা পুতুল নাচের কনসেপ্ট ছিল। এই পুতুল নাচের কনসেপ্টটা সরাসরি হচ্ছে একটা গানের সাথে আমরা পুতুল নাচের একটা কনসেপ্টে নাচছি। তো প্রায় ভিডিও দেখে বুঝলেন। তো এখানে যতগুলো স্টেপ আছে, রিদম আছে, প্রসেস আছে, কনসেপ্ট, আইডিয়া প্লাস কস্টিউম, হ্যাঁ, পারফরমেন্স সবকিছুই হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে সিলেক্ট করেছি। তো আপনাদের এত অ্যাডভান্স লেভেলে যাওয়ার কিছু নাই, আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে হাউ কুড দ্যাট ইভেন বি লাইক ইজি টু ইউ টু ডিল উইথ লাইক আদার্স আইটেম, বা বিষয় এটা। তো যাই হোক আমি যেটা বলতেছি যে জেনারেলি পারফরমেন্সের জন্য আপাতত আবৃত্তিটা প্র্যাকটিস করেন। আবৃত্তি প্র্যাকটিস করলে যে বিষয়টা হবে আপনার মুখের জড়তাটা কমবে, আপনি কিছুটা শুদ্ধ বা চলিত রীতিতে কথা বলার প্র্যাকটিস করবেন। ইটস রিয়েলি ওকে আপনি আপনার আঞ্চলিকটা ফলো করেন, বাট কিছু কিছু ওয়ার্ড আসুক, বাট কিছুটা চেষ্টা করেন যে নিজের যে একটা প্রপার এরিয়া আছে বা যেটা আমি বলতেছি যে কিছুটা শুদ্ধ রাখা বাট ইংলিশের মিক্স না করা ওয়ার্ডের সাথে। এইটার জন্য আপনাদের আবৃত্তিটা খুব জরুরি এখন ডেভেলপ করা। বা আপনি একটু কবিতা টবিতা ট্রাই করেন, যেহেতু ফেব্রুয়ারি মান্থ চলতেছে। সো ফেব্রুয়ারি মাস উপলক্ষে কিছু কবিতা দেখতে পারেন, যেমন মাগো ওরা বলে একটা কবিতা আছে। হ্যাঁ, মাগো ওরা বলে, এটা র্যান্ডমলি
আপনি গুগলে সার্চ করলেই পাবেন। আর ইউটিউবে সার্চ করলে মাগোরা বলে আবৃত্তি, এটা আপনি র্যান্ডমলি পাবেন। আপনি এই টাইপের কবিতা ট্রাই করতে পারেন। আপনি যে কোনো কবিতার ৮ লাইন প্র্যাকটিস করলে বা জানলেই হচ্ছে, এর বেশি হ্যাসেল নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে এরকম যে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা, খোকা তুই কবে আসবি কবে ছুটি, চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া, রক্তে ভেজা। সো আপনি যখন কন্টিনিউয়াসলি কয়েকটা নজরুল বা এরকম টাইপের কবিতা আমাকে আবৃত্তি করে যখন দেখাবেন, তখন আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে আপনাদের কার ভয়েসে কোনটা সুটেবল। তখন আমি আপনাদের আলাদা করে সিলেক্ট করে দিব যে যদি আপনি আবৃত্তি টাইপ কিছু করতে চান বা পারফরমেন্স আপনাকে করতে বলে আপনার এক্সামিনে, তখন আপনি এইটার মাধ্যমে যাবেন। তাহলে কিন্তু আপনি সরাসরি অনেক ভালো লেভেলে একটা পারফরমেন্স দেখাইতে পারবেন এক্সামিনারদের সামনে, ঠিক আছে? এই হয়ে গেল আবৃত্তির বিষয়। আবৃত্তির বেশ কিছু টার্মস আছে, পয়েন্টস আছে। আবৃত্তি মূলত হচ্ছে একটা ভয়েস ওভার প্র্যাকটিস, লাইক আপনি আপনার ভোকাল ভয়েসের মাধ্যমে অভিনয়টা করতেছেন। আবৃত্তিও কিন্তু এক ধরনের অভিনয় বা এক ধরনের পারফরমেন্স। সো আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার ভয়েস, কথা বলার টোন, আপনার হ্যান্ড মুভমেন্ট অনেক ক্ষেত্রে লাগে। আপনার যে এক্সট্রাকচারাল যে ব্যাপারটা আছে, স্ট্রাকচারাল ব্যাপারটা, যে আপনি কিভাবে এটাকে স্টাইলিশ করতেছেন। দেখেন না, অনেক গানে আমরা শুনি লাস্টের দিকে একটা অস্থির টান দেয়, কত ভাল লাগে, বা ফার্স্টের দিকে একটা টান দিয়ে শুরু করে। তো ইটস গোয়িং লাইক দিস, বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা এটা নিয়ে খুব বেশি প্যারা খাবেন না, প্যানিক হবেন না। আস্তে আস্তে বাসায় বসে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা একটা রিকভার রেজাল্ট পাবেন। সো যেইখানে যাই হোক না কেন, আবৃত্তি কিন্তু একটা খুব ভালো লেভেল একটা আর্ট। নিজের যে কথা বলার স্ট্রাকচারটা আছে এটাকে ডেভেলপ করার জন্য। এখন মনে করেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আরো সহজে আপনাদের সাথে ইন্টারেক্ট করার জন্য। মনে করেন আপনাদের ফ্রেন্ড জোনে একটা ফ্রেন্ড আছে, তাকে দেখেই মনে হয় একটু লুচ্চা টাইপের। তো এই যে লুচ্চা শব্দটা আছে, এটা আপনি কেন বলছেন তাকে? এটা একটা কমন প্রশ্ন থাকে না? কখনো কি করছেন? এটার কারণটা হইতেছে তার হয়তো বা ফেসিয়াল এক্সপ্রেশন, বা সে হয়তো বা এমন ভাবে তাকাবে মেয়েদের দিকে, বা এমন ভাবে আপনার দিকেই তাকাবে যে মনে হবে যেন ও লুচ্চামি করতেছে। বা আপনার ফ্রেন্ড সার্কেলে অনেক ফ্রেন্ড থাকবে, থাকে কিনা আমি জানি না, আপনাদের আছে কিনা, একটু মেয়েলি টাইপের। হ্যাঁ, তার ব্যবহার, আচার আচরণ, চাল চলন, হ্যান্ড মুভমেন্ট, এগুলো মেয়েলি টাইপের, কথা বলার টোন। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে ওইটাই, ওর ডেভেলপমেন্টটাই ওরকম হয়েছে। ও কিন্তু মেয়েলি না। এটা হওয়ার কারণটা হচ্ছে ছোটবেলার থেকে। তো যাদের জেনেটিক্যাল সমস্যা থাকে সাধারণত এগুলো বিষয় নিয়ে, তারা যেটা মনে করে আসলে কি এটা না, আসলে এটা না। এর মূল কারণটা হইতেছে যে আপনি এইগুলাকে সলভ করেননি, বুঝলেন? তো যদি আপনি সলভ না করেন আপনার সিচুয়েশনটা যেটা আছে, তাহলে কি আপনি কখনো আউটকাম পাবেন? না। তো এই জন্য আগাই যাইতেই হবে, যাইতে হবে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইট ইজ, বা যাই হোক না কেন, ইউ হ্যাভ টু জাস্ট গো থ্রু অন ইট। আপনার আগে যাইতেই হবে। আজকে হচ্ছে না আরেকটা ট্রাই করি, আজকে হচ্ছে না আবার ট্রাই করি, এইভাবে এইভাবে চেষ্টা করে করে যেতে হবে। আমি যে কথাগুলো বলতেছি এটা তখনই কার্যকর হবে যখন আপনি প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা এই বিষয়টা একটু মাথায় নিয়ে নিজেদের মানে নিজেদের প্র্যাকটিস প্রিপারেশনের মাধ্যমে একটু এগিয়ে যান, ঠিক আছে? তো জেনারেলি আমরা প্রিভিয়াসলি অনেক স্টুডেন্টের সাথেই ক্যাচ আপ করছি, তারা চান্স পাইছে, ভালো করছে, প্লাস তারা অনেক ভালোভাবে পড়ালেখাও করতেছে অলরেডি, যোগাযোগও নাই। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, তারা ফার্স্ট স্টেজে একদম আপনাদের মতোই ছিল। তারা না পারতো ভালো লেভেলে কোনো কথা বলতে, গুছিয়ে উপস্থাপন করতে, অর বুঝতে পারছেন আমি কি বলছি, দে আর লাইক জাস্ট ডুইং দেয়ার স্টাফ। কি হবে, কিভাবে হবে, কেন হবে বুঝতেছি না, প্যারা খাচ্ছে বারবার করে। হ্যাঁ, তো এই জায়গাটায় আসলে আমি আপনাদের পার্সোনালি যেটা বলতে চাই যে এত হ্যাসেল করার কিছু নাই। ইউ আর জাস্ট গোয়িং থ্রু অন ইউর ওন ওয়ে। আপনাকে জাস্ট চেষ্টা করতে হবে যে ওই
টোটাল প্র্যাকটিসটাকে ফুলফিল করা, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি সরাসরি যেই আউটকামটা আছে সেটা দেখাইতে পারবেন। তো কেন বলতেছি যে আবৃত্তি একটা অভিনয় বা আবৃত্তির মাধ্যমে একটা সংলাপকে প্রকাশ করা হয় বিভিন্ন ছন্দে। 3 ধরনের আবৃত্তি টাইপ আছে, তো আমাদের এত ডিটেলস জানার দরকার নাই। আপাতত আপনারা একটু বেসিক যে জিনিসটা জানেন যে আবৃত্তির যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নে জেনারেলি আপনি চেষ্টা করবেন যে আপনার যে ওভারঅল অ্যাক্টিভিটিস উপস্থাপনা যেটা আছে সেটাকে তুলে ধরা এক্সামিনারের সামনে, ঠিক আছে? তো এখন দেখেন আমি যে পারফরমেন্সটা দেখাইলাম, এটা কিন্তু জেনারেলি অনেক স্টুডেন্টরা মানে দেখে ফার্স্টে ভাবে কি যে আরে স্যার এটা কি করছে বা ভাই এটা কি করছে। এর পেছনে আমাদের 15 দিনের প্র্যাকটিস ছিল, আর যত যাবতীয় যা বললাম এই রিলেটেড জায়গায় সবকিছু কিন্তু ছিল। তো তারপর কিন্তু আমরা 5 মিনিটের একটা ভিডিও পাইছি। হিসাব করে দেখেন, এটা কিন্তু এখন মেমোরি হয়ে গেছে, কারণ কেউই এখন প্রফেশনালি ইনভলভমেন্ট নাই এই সেক্টরে। হয়তো বা দেখা গেছে একটু স্মৃতি আছে, দেখা যাচ্ছে এটা এটা হাবিজাবি শেষ। কিন্তু আপনারা কিন্তু প্রফেশনালি পড়ালেখা করতে যাচ্ছেন, তো সেভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। আপনারা যদি দেখেন আমি আপনাদের সাথে কিছু প্লেলিস্ট শেয়ার করেছিলাম। প্লেলিস্টে হচ্ছে আহ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বেশ কিছু পারফরমেন্স আছে, আবৃত্তি আছে। আপনি যদি একটু এগুলো ঘাটাঘাটি করেন তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি বা কেন এই পারফরমেন্স বা এই ওরিয়েন্টেড বিষয়টা খুবই জরুরি, ঠিক আছে? সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, গো থ্রু অন ইট। তো আপনি সিলেকশন করলেন, আবৃত্তি করতেছেন, গ্র্যাজুয়ালি আমরা কথা বলি, তাই না? কিন্তু যখন আপনি আবৃত্তি করবেন তখন আপনার যে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে আপনাকে সেভাবে একটু এক্সপ্রেশন দেওয়া লাগবে, ফেসের মাধ্যমে, আই কন্ট্যাক্টের মাধ্যমে। আপনার টার্গেট থাকবে যে আপনার যে এক্সামিনারটা আছে আপনি তাকে সরাসরি আপনার নিজের ভেতরে এঙ্গেজ করতে, বা আপনি আবৃত্তির ভাষায় তাকে কানেক্ট করতে আপনার সাথে, তাহলে আউটকামটা আসবে। একটা এক্সামের প্রথম যে ধাপটা হচ্ছে তারা আপনাকে পরিচয় দিবে, পরিচয় করতে বলবে, দেন আপনি আপনার পরিচয়টা তাদের সাথে শেয়ার করবেন, যেটা আমরা বিগত ক্লাসে আপনাদের সাথে একদম ইনডেপথ ডিটেলসে আলাপ করেছিলাম। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা একটু পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলছি। তো প্রথম যে পারফরমেন্সটা হচ্ছে এটা হলো আবৃত্তি, যেটা আপনাদের কমনলি একটু ভালোভাবে নিজের থেকে চেষ্টা করতে হবে, আমাকে দেখাইতে হবে, আমি কারেকশন করে দিব। এখন পর্যন্ত আমি সফলভাবে আপনাদের একজন ছাড়া বাকি কারোর কিন্তু ওরকম পারফরমেন্স পাইনি। তো এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। অনেক সময় এমনও হয় যে এক্সামিনার আপনার যেটা আপনি জানেন তার ভিতর আপনাকে কোয়েশ্চেন করছে, আপনি সেটা সাকসেসফুলি অ্যান্সার করছেন, দেন তারা আপনাকে নিয়ে দিছে। ম্যাক্সিমাম টাইম কিন্তু এরকম হয়, আনলেস আপনার যদি কপাল খারাপ না হয়। হ্যাঁ, তো এখন থেকে একটু স্টেপ বাই স্টেপ ডেলি ডেলি প্র্যাকটিস যদি করেন ইনশাল্লাহ আপনি ইন দ্য লং রান অনেক ভালো করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি নিজের উপর আস্থা রাখেন তাহলে আপনার এই ব্যাপারটা না টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনি কি আমাকে বুঝতে পারছেন? তো আবৃত্তির পাশাপাশি আমি একটু সঙ্গীতের কথা আপনাদের সাথে শেয়ার করি। সঙ্গীতটা হচ্ছে জেনারেলি আপনি একটা সুরের মানে সঙ্গীতের মেইন ব্যাপারটা হচ্ছে সুরের সমাহার। আপনি যখন জেনারেলি আবৃত্তি করতেছেন আপনার কথার যে একটা টোনটা আছে এটা কিন্তু একটা কি সংলাপ আকারে থাকে বা উপস্থাপনা আকারে থাকে, কিন্তু যখন আপনি সঙ্গীত করতেছেন কোনো কিছু আপনার ভয়েস টোনটা সরাসরি কি হয় সুরেলা টাইপ প্যাটার্নে চলে যায় বা ফরম্যাটে চলে যায়। তো এই জিনিসটাই হইতেছে মূলত আপনার আর্ট, বুঝলেন? একজন ভাস্কর তার শিল্পকর্মটা প্রকাশ করে হচ্ছে কোনো মিডিয়ায় 3D স্কাল্পচারের মাধ্যমে, একজন পেইন্টার ছবি এঁকে তার আর্ট বা চিত্রকর্মটা উপস্থাপন করে। এট দ্য সেম টাইম একজন সুরকার সুর রচনা করে, একজন সঙ্গীত শিল্পী কি গানটা করে বা গায়ক বা গায়িকা। তো
সবকিছুই একটা আর্টের ফরম্যাট। আমরা যেটা দেখি, উপভোগ করি, শুনি, এটা মূলত একটা আর্টের ফরম্যাট। হ্যাঁ? ফর এক্সাম্পল মনে করেন আপনি হচ্ছে ব্লু ফিল্ম দেখতেছেন। এখন এটা কি হচ্ছে? এটা মূলত দেখে লাভটা কি হচ্ছে? এটা দেখে লাভটা হইতেছে যে আপনি আপনার টেম্পোরারি ডোপামিন হিট করতেছেন আপনার ব্রেনে। যেই হিট করার কারণে আপনার একটু ভালো লাগতেছে। কিন্তু এট দ্য সেম টাইম আপনি কিন্তু আপনার শরীরের ক্ষতি করতেছেন। আপনি নিজের প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা আপনার শরীরের ভিতর পুশ করতেছেন, নিচ্ছেন, শরীর থেকে বের করতেছেন, ওই অর্গানটা ক্ষতি করতেছেন, ততক্ষণ কিন্তু আপনার নেগেটিভে আপনি যাচ্ছেন। সেম ওয়ে আপনি যখন প্রতিনিয়ত কোনো কিছু অনেক চর্চা করতেছেন, একটা জিনিসকে পারফেক্ট করার জন্য অনেক বেশি নিজেকে ডেভেলপ করতেছেন, যতক্ষণ পর্যন্ত এটা আপনি কন্টিনিউ করছেন ততক্ষণ আপনি প্লাস হচ্ছেন বা পজিটিভে যাচ্ছেন। তো আর্ট প্র্যাকটিস করার বিষয়টা এরকম। দেখবেন যে আপনার স্কুলে বা কোনো একটা প্রতিষ্ঠানে যে কাউকে বলতেছেন শুনতে যে তোমার ভয়েস তো অনেক সুন্দর, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো, এর রহস্যটা কি? তখন কিন্তু ওই আঙ্কেল বা ওই আন্টি বা আপু যে আছে সে কিন্তু মানে খুব নিজের ইয়ে করবে না, ঢোল পিটাবে না, কারণ সে অলরেডি জানে যে সে কি। তো এই যে কনফিডেন্ট কথা বলতে বলতে প্র্যাকটিস করতে করতে যে শুদ্ধ শব্দ চয়নের মাধ্যমে উপস্থাপন করা, বিশেষ করে যারা সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ডে আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি হয়। তো সেম ওয়ে আপনি যখন কোনো কিছু প্র্যাকটিস করতেছেন বা প্র্যাকটিস করতে চান বা উপস্থাপন করতে চান, এগুলো কিন্তু একইভাবে কাজ করে। তো ইন দ্য এন্ড অফ দ্য টাইম বা ডে আপনি যাই বলেন, আপনাকে কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। সবাই কি ক্লিয়ার? তো সঙ্গীতের সুরের যে ব্যাপারটা হচ্ছে, আপনি কোনো কিছুকে সুর করে উপস্থাপন করছেন। এখন মনে করেন যে সবার ভয়েস একরকম না, কারোর ভয়েস অনেক হেভি হার্ড, কারোর ভয়েস অনেক সফট, কারোর ভয়েসে সবকিছুই হচ্ছে একটা প্রপার ভাবে এঙ্গেজড হয়। তো এই জায়গাটায় হচ্ছে আপনাকে নিজের যে একটা প্রপার সেটআপ আছে বা নিজের যে একটা নিজস্বত্ব ব্যাপারগুলো আছে, যে কোনটা আপনি ভালো পারেন, কোনটা আপনি এক্সামিনারকে এঙ্গেজ রাখতে পারবেন, এই জিনিসটাকে ফাইন্ড আউট করা। এই জন্য আমি বলতেছি যে এখন টাইম যেটা আছে এইটা ফাইন্ড আউট করার টাইম। তো আপাতত আমাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে যে আপনি সঙ্গীত নাকি আবৃত্তি কোনটা ভালো করতে পারেন। ঠিক আছে? এখন বলেন, কারোর কি কোনো প্রশ্ন আছে?